আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে হোটেলের মতো সবজি, যে পরোটার সাথে আপনারা সবজি কেন হোটেল থেকে কিনে তো ভাবেন এটা কীভাবে বানায়। তো এটা এতটা মজা হয়, আমি ওটা শিখে ফেলছি, ভাবছি আপনাদের কাছে শেয়ার করব। তো এটা কিন্তু অনেক একটা মজার রেসিপি। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এটা যে কী যে মজা হয়, কী পরিমাণ মজা। এটা একবার খাওয়ার পর কোনো দিন আপনারা কখনো কিনে খাবেন না, একদম এটার ফ্রেন্ড হয়ে যাবেন, আমি সত্যি বলছি। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই রেসিপিটা আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। তো এটা যদি একবার আপনারা খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি এগুলো দিয়ে দিলাম। তো প্রথমে দেখতেই পেয়েছিলেন লাউ এবং আলু এগুলো নিয়েছি, এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ 5-6টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছও কিন্তু ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখন ডাল রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিব। ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। যেহেতু এখানে হচ্ছে লাউ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আলুগুলো ছোটো করে কেটে নিয়েছি, ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য ডাল হয়তো অনেক সময় জাল দিলে শক্ত হয়ে যায় বা অনেক সময় সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারাও ভিজিয়ে রেখে দিতে পারেন। তো এখন তো এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মরিচ হলুদের গুঁড়া কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে কিন্তু বেশি মরিচ আর হচ্ছে হলুদ বেশি দিয়ে দিলে এটা টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। স্বাদ কিন্তু আগের মতো কিন্তু হবে না বা হোটেলের মতো হবে না। যে আপনি খেতে চান যে হোটেলের মতো সবজিটা হবে বা চান যে হোটেলের মতো টেস্ট আসবে, কিন্তু ওইটা কিন্তু আসবে না একদমই। হলুদ কিন্তু কম দিতে হবে, আর হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। যাই হোক, এখন আমি তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিটাকে। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব সাইডে। রেখে দেওয়ার পর পরিমাণ মতো পানি দেব, কারণ পরিমাণ মতো পানি না দিলে সবজিটা বেশি ফেঁকা ফেঁকা হয়ে যাবে, পাইনসে হয়ে যাবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, একদম পরিমাণ মতো মানে খুব অল্প। আপনি সবজির ইয়াটা বুঝে, আপনি কতটুকু সবজি নিয়েছেন ওইটা বুঝে কিন্তু পানিটা দিতে হবে। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিন্তু আমি, আর খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম। আর পানিটা দেওয়ার পরেও দেখেন আমি আরও একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা সবজিটা কিন্তু যত মাখামাখি বা সুন্দর হবে ততই কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে। আর আপনি যদি চান না ওই সবজির মতো আপনি খেতে চান, বা না আমি ওই সবজি হোটেলের টেস্ট আনবো না, আমি আমার মতো রান্না করব, তাহলে এটা হচ্ছে আপনার ব্যক্তিগত হিসাব বা ব্যক্তিগত ইচ্ছে বা চাওয়া। তো যাই হোক, 15-10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি 10 মিনিটের পরে আবারও কিন্তু নেড়ে ছেড়ে দিয়ে এখন টমেটো উপর দিয়ে দিচ্ছি। আর এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিব যাতে টমেটোটা উপর দিয়ে সিদ্ধ হয়ে যায়। আমার এটা কিন্তু রান্না করা প্রায় হয়ে গিয়েছে, বেশি সময় লাগবে না, আর অল্প একটু সময় হলেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, অল্প একটু ছিল ধনিয়া পাতা, অল্প কয়টা ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বর্ষাকালে, এখন বর্ষাকালে ধনিয়া পাতা খুব বেশি পাওয়া যায় না, আর আনলেও কিন্তু শীতের মতো ধনিয়া পাতাটা খুব বেশি ভালো থাকে না, কেমন জানি হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেওয়াতে কিন্তু এটার সবজিটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, দ্বিগুণ। তো কিছুক্ষণ পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে নিলাম। তো এখন প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দেব। বাগারের জন্য এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু পানিটা মানে শুকিয়ে গেলে, তেলের মধ্যে পানিটা টেনে নিলে তারপরে আমি এখানে দেব হচ্ছে
পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজের মধ্যে যে পানি থাকে বা রসুনের মধ্যে পানি থাকে এটা কিন্তু তেলের মধ্যে টেনে যায়, টেনে নেয়, একদম একটু ঝরঝরে হয়ে যায় পেঁয়াজটা, তখনই কিন্তু এখানে পাঁচফোড়নটা দিতে হবে। তা না হলে কিন্তু এখানে পাঁচফোড়ন দিলে, পাঁচফোড়ন যেহেতু এগুলো ছোটো দানা দানা থাকে বা এগুলো খুবই থাকে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আগে দিয়ে দিলে একটু পরে দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। এই যে আমি এখন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। আর নেড়ে ছেড়ে খুব বেশি করতে হবে না, বেশি করলে হবে কি এটা পুড়ে যাবে। আর ডালের বাগার যেভাবে দেন বাদামি কালার করে, ঠিক সেইভাবে কিন্তু এই সবজির বাগারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমার বাগার দেওয়া শেষ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদামি কালার রেখে দিয়েছি, খুব বেশি লাল করিনি, কারণ খুব বেশি লাল করলে এটা কালারটা চলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব নেড়ে ছেড়ে। খুব আস্তে কিন্তু নাড়তে হবে, না হলে সবজিগুলো ভেঙে যাবে, একদম ফেকা ফেকা হয়ে যাবে। আর খুব বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশিক্ষণ নাড়াচাড়া করলে এটা কিন্তু ভেঙে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এই তো এখন হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদমই নেই, আরও যতটা ঠান্ডা হবে আর একটু পানি শুকিয়ে যাবে। আর বেশি পানি দিলে কিন্তু বেশি ফেকা ফেকা হয়ে যায়। আমি এটা আগেই বলছিলাম যে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে একদম দেখবেন সব কিছু একদম কেমন জানি হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে বা কেমন হয়েছে। খুবই সুন্দর কিন্তু একটা কালার আসছে, আর খেতে যে এতটা মজা হয়েছিল আমি আপনাদেরকে কি বলবো, বলে বোঝানো যাবে না। এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন বা রান্না করেন তখনই কিন্তু এটা বুঝতে পারবেন, আমার কথাতে আপনারা বুঝতে পারবেন না। কারণ আপনারা হয়তো ভাববেন যে চাপা মারার জন্য বলতেছে, অবশ্যই আমি এটা চাপা মারার জন্য বলিনি, কারণ এটা রান্না করলেই কিন্তু বলতে পারবেন বা বুঝতে পারবেন, খেলে বুঝতে পারবেন কীরকম যে মজা হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটি পরোটা সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে, চাইলে খিচুড়ি দিয়েও খেতে পারবেন। বাচ্চাদেরকে এরকম নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে ফেলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।